আজ প্রভাতে দিনটি শুরু করি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথার সাথে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এবং শ্রী সারদা মায়ের কথা। বুড়ো হবেন এই কথা ঠাকুরের একেবারে মনঃপূত ছিল না। বলতেন, লোকে ওই যে বলবে রানী রাসমণির কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে, সে কথা আমি সইতে পারবো নি। মা সারদা বললেন, ও কথা কি বলতে আছে? বুড়ো হয়ে থাকলেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতে কেমন একজন পীরবিন সাধু থাকেন। হ্যাঁ, পরিহাস করলেন ঠাকুর, লোকে তোমার অত পীরবিন ফিরবিন বলতে যাচ্ছে আর কি। চণ্ডীদাসের গল্প জানো না? বলে গল্প শুরু করলেন। চণ্ডীদাস লেখাপড়া কিচ্ছু করতো না, ছেলেবেলায় বড় মুখ্য ছিল। বাপ একদিন রেগে মেগে মাকে বললে, চণ্ডেটাকে আর ভাত দিও না, চারটি চারটি ছাই দিও। চণ্ডীদাস খেতে বসেছে, পাতের একধারে ছাই। মাকে জিজ্ঞেস করলে, এ কি? মা বললে, তুমি কিছু পড়ো টরো না? তোমার বাবা তোমাকে ছাই খেতে দিতে বলেছেন। আমি মা শুধু ছাই দিই কি করে, তাই কটি ভাতও দিয়েছি। অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেল চণ্ডীদাস। মনের দুঃখে মা বাসুলিকে ডাকতে লাগলো। বাসুলি দেখা দিলেন, বললেন, মূর্খতা ঘুচে যাবে, গান গাইতে পারবে। চমৎকার গান গায় চণ্ডীদাস। যে ঘাটে মেয়েরা চান করে তার কাছে বসে মিষ্টি গলায় গান গায়। যে শোনে সেই অবাক হয়ে চেয়ে থাকে। শুধু নিন্দুকের দল বলে চণ্ডীদাস বকে গিয়েছে। রাজার কানে কথা উঠল চণ্ডীদাসের গানের কথা। সমাদর করে রাজা তাকে রাজবাড়িতে নিয়ে এলেন। তার দুঃখের রাত ভোর হলো, নাম যশ হলো, অপবাদের লেশও রইল না। কিন্তু দুঃখের মধ্যে বেশি দিন বেঁচে অবশেষে বুড়ো হয়ে গেল। তার মধুর ভাব, মেয়েদেরও বিস্তর আনাগোনা। মেয়েরা আসে কিন্তু বুড়োকে বাপ বলে। তাতে চণ্ডীদাস বড় বেজার, বলছে খেদ করে, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে এ বড় বিষম তাপ, যুবতী আসিয়ে শিয়রে বসিয়ে আমারে কহিবে বাপ। তা আমি বুড়ো নাম সহ্য করতে পারবো নি বাপু। গল্পটি শুনে সকলের হাসি। যত ভার আমার ওপর চাপিয়ে দিয়ে দিব্যি চলে গেলেন। 67 বছর বাঁচলুম, নীলুম জরা, নীলুম ব্যাধি, সংসার জ্বালায় কালো হয়ে গেলুম। সকলের বিষ নিয়ে নিয়ে আমার এ জীর্ণদশা। কি করব, আমি যে ব্যথা নাশিনী, বিশল্যকরণী, আমি যে নিস্তার দাত্রী। একদিন নিজের হাতে ফুলের মালা গেঁথেছেন মা, ঠাকুরের ছবিতে পরিয়ে দেবেন। কাপড় কেচে এসে বসলেন বিকেলের ভোগ দিতে। কে এক ব্রহ্মচারী ছেলে রসগোল্লা এনে রেখেছে, তার রস গড়িয়ে লেগেছে ফুলের মালায়, ফলে পিঁপড়ে ধরেছে। এ কি করেছ? মা বলে উঠলেন, ঠাকুরকে যে পিঁপড়ে কামড়াবে। ফুল থেকে পিঁপড়ে ছাড়াতে লাগলেন, নিষ্কিট করে পরিয়ে দিলেন ফুলের মালা। নিষ্কিট মানে যে পতঙ্গ, পিঁপড়েকেই বলছে আর কি, সেই যাতে কোনো কীটপতঙ্গ না থাকে সেই কীটপতঙ্গ ছাড়িয়ে পুরো নিষ্কিট, কীটপতঙ্গ ছাড়ানো পরিষ্কার করে দিয়ে তারপরে সেই ফুলের মালাটা পরালেন। স্বামীকে সাজাচ্ছেন তাই দেখে সুরবালা মুখ টিপে টিপে হাসতে লাগলো। দুগাছি গড়ে মালা পাঠিয়েছে। তখন একদিন কে এক সন্ন্যাসী পুজোর সময় পরিয়ে দিলেন ঠাকুরের গলায়। পরে সেই সন্ন্যাসীকে লক্ষ্য করে বললেন, অত ভারী মালা দিও না, ঠাকুরের বড্ড লাগবে। ঠাকুর কি পট, ছায়া, শূন্য? ঠাকুর স্পষ্ট, প্রত্যক্ষ, পরিপূর্ণ, সর্বদ্রব্যে মহাদেব। জল করছেন চোখের সামনে, চলছেন, ফিরছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন। তার ছবি দেখো, দেখো তার এই বিশ্ব প্রকৃতি। আরও একটি ঘটনা বলি। ছেলেরা পালা করে ঠাকুরের সেবা করছেন কাশীপুরে। গোপাল এক ফাঁকে ধ্যানে বসেছে। গিরিশ ঘোষ দেখে বলছে, কার ধ্যান করছিস রে চোখ বুজে? যার ধ্যান করছিস তিনি রোগশয্যায় কষ্ট পাচ্ছেন, ওঠ তার পা টিপে দেগে। চোখ বুজে যাকে দেখতে চাইছো তাকে যে চোখ মেলেই দেখা যায় অনায়াসে, তাকে তোমার ঘরের চারিদিকে দেখো, দেখো তোমার পৃথিবীর 10 দিকে। ছবিতে ছবিতে ভুবনের হাটে আনন্দ মেলা বসিয়ে দাও। ঠাকুরকে ভোগ দেবার যখন সময় হয় সেই সময়ের একটা গল্প বলি। চুপি চুপি মা ঢুকলেন ঠাকুর ঘরে। লাজ মুখে বধূটির মতো বলছেন ঠাকুরের ছবিটি উদ্দেশ্য করে,
এসো খেতে এসো। গোপালের বিগ্রহ আছে পাশটিতে, তাকেও বলছেন বাৎসল্য বিহ্বল কণ্ঠে, এসো খেতে এসো। কে একটি ভক্তমেয়ে দেখছিল এই অন্তরঙ্গ দৃশ্যটি। তার উপরে চোখ পড়তেই মা বলে উঠলেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। ভক্তমেয়েটি অনুভব করল মা এমনই ভাব করছেন যেন ঠাকুরেরা চলছেন তার পেছনে। আরও একবার কি হয়েছে, কোয়ালপাড়াতে এসে মায়ের খুব জ্বরে ভুগছেন। তো সেদিন জ্বর নেই, দুর্বল শরীরে বসে আছেন বারান্দায়। পাশে বসে নলিনী কি একটা যেন সেলাই করছে। বাইরে প্রচণ্ড রোদ, মাঠঘাট খা খা করছে। হঠাৎ মা দেখতে পেলেন সদর দরজা দিয়ে ঠাকুর ঢুকে পড়েছেন বাড়িতে। দিব্যি এসে বসলেন বারান্দায়। শুধু তাই নয়, ঠান্ডা পেয়ে শুয়েও পড়লেন। মা তাড়াতাড়ি নিজের আঁচল পেতে দিতে গেলেন। ঠাকুর, এই কথাটি বলতে না বলতেই টলে পড়লেন মাটিতে। কেদারের মা আরও লোকজন সব ছুটে এলো, চোখে মাথায় জল দিতে লাগলো। সুস্থ হলে পরে নলিনী জিজ্ঞেস করলেন, অমন হলো কেন পিসিমা? মা চেপে গেলেন, বললেন, ও কিছু না, ছুঁচে সুতো দিতে গিয়ে মাথাটা কেমন ঘুরেই গেল। মনের মধ্যেই কেঁদে মরি, আমার হৃদয়ের ঘট ভগবদ্রসে ভরা হয়ে আছে। বাইরে বড় রোদ, এসো আমার হৃদয়কুঞ্জের শ্যামচ্ছায়ায়। তুমি আমাকে সরস করেছ, নিজে তুমি স্নিগ্ধ হবে বলে। আমার মানসাঞ্চলে শো, নাও আমার শ্রদ্ধাপুত সেবা, আমার সত্যপুত বাক্য, আমার উন্মেষ নিমেষশূন্য তন্ময়তা। আমার পূজার ঘরটিতে এসো, জ্ঞানদীপ জ্বেলেছি সেখানে, সত্যধূপের সুগন্ধ উঠেছে। ভক্তিই সেখানে গঙ্গাবাড়ি, সেবাকর্মই পুষ্প। গঙ্গাবাড়ি মানে গঙ্গার জল, আর বিল্লপত্র প্রেম, অনুরাগী চন্দন। অর্ঘ্য হচ্ছে মন, নৈবেদ্য হচ্ছে শরীর। হে সুহৃদন্তরাত্মা, নাও আমার অন্তরের অমিয়। মানে সুহৃদে, এই পুরোটা একটা সন্ধি করে লেখা আছে, সুহৃদ যোগ অন্তরাত্মা। তো সেইখানে এই দুটো একসাথে, দুটো মানে একসাথে করে সন্ধিযুক্ত করে লেখা। হাতখানি দাও তো মা, ধরে উঠি। কলঘরে যাবেন, রোগশয্যা থেকে হাত বাড়ালেন মা। বললেন, প্রায়ই আজকাল জ্বর হয়, শরীরে আর জোর নেই। একটি মেয়ে এসে মায়ের হাত ধরল। কষ্টে উঠলেন বিছানা থেকে, এগিয়ে দোরগোড়া পর্যন্ত এসেছেন। সহসা খুশি হয়ে বলে উঠলেন, এই দেখেছ গো, দোরগোড়ায় কে এক গাছি লাঠি রেখে গেছে। বহুদিন থেকেই বলছিলেন আপন মনে, একটা লাঠি পাই তো ভর দিয়ে একটু হাঁটতে চলতে পারি, কাহাতক আর পরের ওপর ভর দিয়ে দাঁড়াবো। পা দুখানি তো নিয়েছো, এখন একখানি লাঠি না জোগাতে পারো, কিসের তুমি ক্লেশহারি জনার্দন? ঠাকুর ঠিক জুগিয়ে দিয়েছেন লাঠি। কে ফেলে গেছে গো লাঠি? কখন ফেলে গেল? কার লাঠি এটি? কেউ জানে না, যেন নিজের থেকে চলে এসেছে হাঁটতে হাঁটতে। নিজেই বা কি কম হেঁটেছি? যখন পা ছিল জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর হেঁটে এসেছি। হেঁটে হেঁটে কত কাশী বৃন্দাবন দর্শন করেছি, এখন ধরে ধরে নিতে হয়। দুহাত যেতে পালকি লাগে। তাই বলি, শরীরের শক্তি থাকতে থাকতে করে নাও সাধন ভজন। শেষে একদিন দেখবে চোখ মেলে সবই ঠিক আছে, শুধু তোমারই আর সময় নেই। ঠাকুরের ছবি একখানি নিজের কাছে রাখবে সব সময়, তার সঙ্গে কথা কইবে। যা কিছু খাবে তাকে আগে নিবেদন করে খাবে, দেহের রক্ত শুদ্ধ হয়ে যাবে।